হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। আজকে আপনাদের করে দেখাবো পটলের চুকলা ভর্তা। এই ভর্তাটা খেতে খুবই সুস্বাদু। তাহলে চলেন মূল ভিডিওতে চলে যাই। নিয়েছি এখানে মাঝারি সাইজের 8-9টা পটল, নিয়েছি মাঝারি সাইজের 2টা পেঁয়াজ, নিয়েছি বড় সাইজের একটা রসুন, নিয়েছি এখানে 8-9টা কাঁচামরিচ। আমি পটলের চোকলাগুলো ভালোভাবে ছাড়িয়ে নেব। দিয়ে দিলাম কিছুটা তেল। তেলটা গরম হলে দিয়ে দিলাম কাঁচামরিচগুলো। দিয়ে দেবো এখানে পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। দিয়ে দিব রসুন কুচি। আমি লাল করে ভেজে নেব। আমার রেসিপিটা ফলো করে ভর্তাটা বানিয়ে নেবেন, তাহলে ভর্তাটা খেতে খুবই সুস্বাদু হবে। দর্শক, এইভাবে ভেজে নেবেন। আমার ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে দিব এখন পটলের চোকলাগুলো এইভাবে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছিলাম। এখন এখানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। পানিটা দিয়ে আমি ঢেকে দেব। আমি সিদ্ধ করে নেব পটলের চোকলাগুলো। দেখে নেব সিদ্ধ হয়েছে কিনা। সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটু ভেজে নেব যেন পানিটা শুকিয়েছে ভালোভাবে। আমি ভালোভাবে একটু নেড়ে ছেড়ে নেব যেন পানিটা ভালোভাবে শুকিয়ে যায়। পানিটা শুকিয়ে গেছে দর্শক, এখন আমি উঠিয়ে নেব। বাটার জন্য দিয়ে দেব সিদ্ধ করা পটলের চোকলাগুলো মিহিন করে বেটে নেব। এখন আমি ভালোভাবে পটলের চুকলাগুলা বেটে নিয়েছি মিহিন করে। এবার আমি দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ। দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। দর্শক, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমাদের পাশেই থাকবেন। পটলের চোকলা ভর্তাটা এইভাবে মিহিন করে বেটে নিয়েছি। এখন হাত দিয়ে মিক্স করে নেব। দর্শক, আমাদের এই পটলের ভর্তা রেসিপিটা খেতে খুবই সুস্বাদু। আমাদের ভিডিওটা সম্পূর্ণভাবে দেখে এই রেসিপিটা বানিয়ে নেবেন, তাহলেই পারফেক্টভাবে ভর্তাটা বানানো হয়ে যাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। এতক্ষণ আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।